যাকে যোগ্য প্রার্থী মনে হয় তার জন্য কাস্ট করেন, কিন্তু প্লিজ ভোটটা কাস্ট করেন। বড় দলগুলির প্রতি এক ধরনের পক্ষপাতের অভিযোগ, সেটা তো আমরা মেনে নিয়েই মাঠে নামছি। যদি 30,000 শিক্ষার্থী ভোট দিতে আসে, তাহলে আপনি আসলে লিফলেট দেওয়ার মাধ্যমে কয়জনের ম্যানিপুলেট? সার্বিক পরিস্থিতিটা আসলে কেমন দেখছেন, এবং এই গরমের মধ্যে আসলে ভোটাররা আসছে, কি অনুভূতি হচ্ছে একটু যদি বলেন। এটা খুবই ইতিবাচক। আমরা এখন পর্যন্ত যা দেখতেছি, যদি এই ধারা অব্যাহত থাকে, যদি ভোটার টার্ন আউট অব্যাহত থাকে, তাহলে চমৎকার ইলেকশন হতে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে ভোটারদের কাছে এই আহ্বান জানাতে চাই যে ভোটের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। আপনারা যারা এখন পর্যন্ত ভোট দিতে আসেন নাই, প্লিজ ভোট দিতে রওনা হন। যারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আসেন, ভোট দিতে চলে আসুন। আপনার ভোটটা কাস্ট করেন, আপনার যাকে যোগ্য প্রার্থী মনে হয় তার জন্য কাস্ট করেন, কিন্তু প্লিজ ভোটটা কাস্ট করেন। ভোটের পরিবেশ এখন পর্যন্ত নানান রকম ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নানান ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। বড় দলগুলির প্রতি এক ধরনের পক্ষপাতের অভিযোগ, সেটা তো আমরা মেনে নিয়েই মাঠে নামছি। সেই অভিযোগের জায়গাও পাওয়া যাচ্ছে। তবে প্রচণ্ড পরিমাণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাই আমরা চাইছিলাম। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জারি থাকলে আমরা আশা করি আজকে একটা ভালো ফলাফল দেখতে পাচ্ছি। আচরণবিধি লঙ্ঘন করতে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রের সামনে গিয়ে প্রচারণা চালাচ্ছে। এটি আপনি দেখেছেন কিনা? যদি দেখে থাকেন তাহলে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি কেবলই ক্যাম্পাসে ঢুকলাম। আমার আসলে 12 দিন বেড রেস্টে থাকার কথা, সো আমি আসলে সকালবেলা আসতে পারি নাই। আমি কেবলই ঢুকলাম। আমার ব্যক্তিগত অবজারভেশনের জায়গাও এখনও তৈরি হয় নাই, এবং প্যানেলের সাথে যে আলোচনা, সেই আলোচনাও আমি এখনও করতে পারি নাই। আমি আসলে ক্যাম্পাসে এসেই প্রথমে ভোটটা দিতে ঢুকলাম। সো ভোটটা দেওয়ার পর অন্য কেন্দ্রগুলো ঘুরার পরে আমি হয়তো আপনাদের একটা অবজারভেশন নিতে পারবো। কাঠামোগত প্রতিবন্ধকতা আছে, কিন্তু যদি ভোটাররা ব্যাপকভাবে উপস্থিত হয়, তাহলে আসলে এর মধ্য দিয়ে কোনো ম্যানিপুলেশন, কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো কিছু সম্ভব হবে না। যদি 30,000 শিক্ষার্থী ভোট দিতে আসে, তাহলে আপনি আসলে লিফলেট দেওয়ার মাধ্যমে কয়জনের ম্যানিপুলেট? আমাদের এজেন্টরা এখন পর্যন্ত সবকটা কেন্দ্রেই আছে, সো আমরা কেন্দ্রগুলোতে ঢুকতে পারছি। প্রার্থী এই জিনিসটাই করেছে যে অন্য কেন্দ্র পরিদর্শনের জন্য গিয়েছে, তো এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য? মানে আমরা কি লাইনের পাশ দিয়ে হাঁটতে পারবো না? ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যদি তিনি ঢুকে থাকেন, তাহলে তো এটা অন্যায় করছে। কিন্তু আমি জানি না আসলে এই বিষয়ে কিছু। আপনারা জানেন যে সাধারণত যেসব ক্ষেত্রে সেলাই দেওয়া হয়, সেলাই কাটার আগ পর্যন্ত মুভ করলে হার্নিয়ার ভয় থাকে, অন্যান্য নানান ভয় থাকে। তো সেই কারণেই আসলে একটা রিস্ক তো আছে। বাট আমি যদি ভোটারকে বলি যে রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে হলেও আসতেই হবে, তাহলে আমি যদি নিজে সেটুকু না করি, তাহলে আমি ভোটারকে কোন দাবিতে সে একই কথা বলবো। যাকে খুশি ভোট দেন, কিন্তু ভোটটা দিতে আসেন। বিশেষত অনাবাসিক ভোটাররা প্লিজ আজকে ঘরে বসে থাকেন না, ভোটটা দিতে আসেন। আপনারা ভোট দিতে আসলে যাবতীয় সমীকরণ বদলে যায়।